নমস্কার দর্শকবৃন্দ, যারা যারা এই ভিডিওতে এসেছো তাদের একটাই কথা বলবো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে যুক্ত থাকো। কারণ আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আলোচনা করব, তোমরা সকলেই জানো সন্দেশখালী নামক এমন একটি গ্রাম বা প্রত্যন্ত গ্রাম এলাকা যেটা আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছে। সেই এলাকায় কি ঘটনা ঘটেছিল, শেখ শাহজাহানকে কেন্দ্র করে অনেক ভাইরাল ভিডিও বা অনেক ভাইরাল জিনিসপত্র উঠে এসেছিল, যেটা সন্দেশখালীতে রেখাপাত্র যুক্ত থেকে শুরু করে অনেক মা বোনেরা যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে যে আমাদের এরকম কিছু করা হয়েছে, আমাদের রাতের পর রাত আটকে রাখা হয়েছে, বিভিন্ন ক্রিয়াকলাপ চলেছিল, সেই পিঠে খাওয়ানো হয়েছিল, পিঠে থেকে শুরু করে আর অনেক কিছু জিনিসই খাওয়ানো হয়েছিল, অনেক কিছু জিনিস পড়িয়ে অনেক কিছু কাজকর্ম চলেছিল, সেই সম্পর্কে তারা অ্যালিগেশন করেছিল। কিন্তু সেই সমস্ত অ্যালিগেশনগুলো আজ সম্পূর্ণ উঠে এলো ভাইরাল ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমরা আজকে এমন কিছু জিনিস জানতে পারবে যেটা তোমরা কিন্তু জানতে পারতে না। আজকে তোমরা সম্পূর্ণরূপে ঘটনাটি কি আসল না নকল, আজকে বিজেপির উপর তোমাদের বিশ্বাসটা সম্পূর্ণ উঠে যেতে পারে, এরকম একটা ভিডিও কিন্তু উঠে এসেছে সমাজের বুকে। আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট ফর এডুকেশনাল পারপাস। আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, কিন্তু রাজনৈতিক নেতাদের সত্যতা অসত্যতা, সমাজের উপর কি প্রতিক্রিয়া ফেলছে এবং সমাজকে বিকৃত করছে না উন্নতির দিকে নিয়ে যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ডাইরেক্টলি আলোচনা করি এবং সেটা সমাজের বুকে তুলে ধরি। এটা আমাদের কাজ। Today we will going to discuss about the true and false videos is real or not, viral videos. Chalo, and we get what evidence that we are going to disclose with you all. শোনো, গঙ্গাধর কয়াল তিনি বিজেপি নেতা, একদম। তার সাথে কি হয়েছিল? একদম তিনি সত্য বলে ফেলেছেন মুখ খসকে। মনে হচ্ছে স্যার পেটে পুড়েছিল, কিছু একটা খেয়ে হয়তো সত্যি কথাটা বলে ফেলেছে, পরবর্তীকালে সে স্বীকার করতে চাইছে না যে আমি সত্যি কথা বলেছি। আসলে ব্যাপারটা কি জানো, এমন কিছু জিনিস ঘটনা থাকে, সেই ঘটনা তুমি অটোমেটিক বুঝতে পারো যে সেটা সত্যিকারের ঘটনা হয়েছে। যেমন ধরো আমি বলছি, কোনো একটা মায়ের বা বোনের সাথে যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে, সে কখনো নাচ করবে না, সে কখনো মিষ্টি খাবে না, কেউ আনন্দ করবে না, তার মুখে একটা খারাপ বা দুশ্চিন্তা বা একটা চিন্তার মুখে একটা ছাপ থাকবে সবসময়, দুশ্চিন্তা, লজ্জা বলে একটা জিনিস থাকবে। সেখানে সন্দেশখালীর বোনেদের মধ্যে, মা বোনেদের মধ্যে কিছুই ছিল না। এটা কিন্তু দাবি করছেন তৃণমূল দলের নেতারা। আরো একটা জিনিস দাবি করছেন যে সম্পূর্ণরূপে এই ভাইরাল ভিডিওটা তৈরি করা হয়েছিল, সম্পূর্ণরূপে সন্দেশখালী যে সমস্ত মা বোনেরা ছিল তাদের সম্পূর্ণরূপে বানিয়ে বলা হয়েছিল এবং টাকা দিয়ে দিয়েছিল। আজকে না হলে সন্দেশখালীতে এমন কোনো নেতা ছিল না যে, বা এমন কোনো মা বোনেরা শিক্ষিত ছিল না যে তারা এখানে গিয়ে সুন্দরভাবে বলতে পারবে এত সুন্দর কথা। এমনকি কাউকে সুন্দরভাবে দাঁড় করিয়ে দেওয়া হলো সেখান থেকে, যাতে এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলার বুকে তারা আসতে পারে। সেই জন্যই আজকে তৈরি করা ছিল সন্দেশখালীতে এরকম ঘটনাটা কেন ঘটানো হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বললেন যে সন্দেশখালী মে মা বহনों की तरह ফুলিয়ে ফেঁপিয়ে বেলুন তৈরি করে বাংলার বুকে ঢোকার একটা প্রচেষ্টা ভালোই ছিল, কিন্তু বুঝতে পারেন এইভাবে ভিডিও স্যার এবার বলে দিই। নমস্কার দর্শক বন্ধু, তোমাদের অনেক মনে প্রশ্ন আছে যে বিজেপি এই সময় বিজেপির উত্থানটা করেছিল সন্দেশখালীকে কেন্দ্র করে, কিন্তু এমন একটা জিনিস আমাদের হাতে চলে এসেছে যার দ্বারা কিন্তু এবার ভয়াবহ একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু বিজেপি। বিষয়টা কি বলে দিই। গঙ্গাধর কয়াল নামক একজন ব্যক্তি রয়েছেন, তার সঙ্গে স্টিং অপারেশন করে একটি ভিডিও রেকর্ড করা হয়, যেখানে গঙ্গাধর কয়াল স্পষ্ট বললেন যে সন্দেশখালী ঘটনাটা সম্পূর্ণ সাজানো, মা বোনেদের রেপের ঘটনাটি সম্পূর্ণ আমরা মিথ্যা করে অভিযোগ দিয়েছি। ওই মানে যেটা আমরা বলি বিজেপিকে যাতে এখানে আনা যায় এবং গোটা বাংলার মানুষকে যাতে ভুল বুঝিয়ে ভোটটা টানা যায়, সেই জন্য কিন্তু আমরা এই অ্যাক্টিংটা করেছি এবং এর জন্য কিন্তু আমরা কয়েকজনকে টাকা খাইয়েছি যাতে তারা স্বীকার করে যে আমার সঙ্গে এরকম করেছে। রেখা পাত্র ছিল এর মধ্যে, একদম যে রেখা পাত্র মুখ নাড়িয়ে কথা বলতো, সেই রেখা পাত্রের সঙ্গে আমরা মানে টাকা খাইয়ে এরকম করেছি। তো এরপরে কি হয়েছে দেখুন, এই ঘটনাটা হওয়ার পর কিন্তু প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বললেন, আমি বলেছিলাম বারবার এটা একটা সাজানো ঘটনা। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এই ঘটনা আমার লজ্জা লাগছে যে কেন্দ্র এতটা নিচে নেমে গেছে যে বাংলা থেকে তাড়াতে, মানে তৃণমূলকে তাড়াতে তারা যা খুশি তাই করছে। বাংলার জনগণ আর কিন্তু এবারে সকলের সামনে ক্লিয়ার, এবার বাংলার জনগণ দেখে নেবে এবার। আর নেক্সট এবার শুভেন্দু অধিকারী স্পষ্ট বললেন যে এই ঘটনাটি সম্পূর্ণ পিসি ভাইপো সাজানো ঘটনা, এইখানে আমি পিসিকে ছাড়বো না, ওকে প্রাক্তন করব। অর্থাৎ প্রাক্তন মানে কি, মুখ্যমন্ত্রী গদি থেকে হাঁটাবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পূর্বে ভাইপোকে জেলে পূর্বে বললেন শুভেন্দু অধিকারী, এবং সুকান্ত মজুমদার বলবে হোক না সিবিআই তদন্ত, কে মিথ্যা কে সত্য বেরিয়ে আসবে। আর এইখান থেকে গঙ্গাধর কয়ালের বক্তব্য একটা ক্লিয়ারলি বললেন যে আমি জানি না এগুলো কি, এগুলো আমার মনে হচ্ছে অত্যাধুনিক এআই টেকনোলজির সাহায্যে আমার গলাটা ওরম তৈরি করে জাস্ট
করা হয়েছে। এআই এত বড় ক্ষমতা হয়ে গেছে। মাতাল হচ্ছে, মদ খেয়ে বলছে আমি মদ খাইনি, বলছে শুভেন্দু অধিকারী নির্দোষ, এরকম করে বলছে শুভেন্দু অধিকারী নির্দোষ। মাতাল বলছে আমি মাতলামি করি না। হ্যাঁ এরকম করে স্যার এরকম করে বলছে শুভেন্দু অধিকারী নির্দোষ, আমাদের বিজেপি নির্দোষ, এটা সম্পূর্ণ একটা বিজেপি চক্রান্ত, এআই দ্বারা এই এত সুন্দর সুন্দর কথাগুলো আমাদের তৃণমূল দলের নেতাগুলো আমাদের সামনে যে উপস্থাপন করে আমার শুনে খুব ভালো লাগে। যে বলছে বিড়াল বলছে আমি মাছ খেতে পারি না। একদম একদম সেই তো সুন্দর সুন্দর চিন্তা ভাবনা, খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। তোমরা আসল সত্যি ঘটনাটা জানতে পেরে গেছো। এর সত্যি ঘটনা জানার পর কেমন লাগছে? ব্যাস হয়ে গেছে আর কি।